মিলন ও তিথির ছোটবেলা থেকে ভালোবাসা দুঃখের ছোটবেলার বন্ধুত্ব। মিলন ও তিথির ছোটবেলা কেটেছিল একই গ্রামের ছোট্ট একটি প্রান্তে। দুই পরিবারের মধ্যে ছিল চিরকালীন সম্পর্ক এবং মিলন ও তিথির বন্ধুত্বও ছিল সেই সম্পর্কের একটি মিষ্টি ফল। তাদের দুজনেরই জন্ম একই বছরে এবং সেই থেকেই তাদের বন্ধুত্বের শুরু। তিথি ছিল একটু চঞ্চল দুষ্টু প্রকৃতির মেয়ে, আর মিলন ছিল শান্ত ধীরস্থির প্রকৃতির ছেলে। তবে তাদের মধ্যে একটি জিনিস মিল ছিল, সেটা হলো তাদের দুজনেই স্বপ্ন দেখতে ভালোবাসত। তিথি স্বপ্ন দেখত একদিন সে একজন ডাক্তার হবে, আর মিলন স্বপ্ন দেখত সে একজন ইঞ্জিনিয়ার হবে। তারা দুজনেই ছোটবেলার খেলাধুলার মধ্যে সেই স্বপ্নগুলোকে বুনতে শুরু করেছিল। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে তারা একসঙ্গে হাঁটত, স্কুলের পড়াশোনার পাশাপাশি মাঠে খেলাধুলা করত। মিলনের সবচেয়ে প্রিয় খেলা ছিল ক্রিকেট, আর তিথির ছিল কাবাডি। গ্রামের ছোট্ট স্কুলের মাঠে তারা দুজনেই তাদের খেলাধুলার প্রতিভা প্রকাশ করত। কৈশোরের রঙিন দিন, সময়ের সাথে সাথে তারা বড় হতে লাগল, তাদের বন্ধুত্ব আরও গভীর হতে লাগল। কৈশোরের সেই দিনগুলোতে তাদের মধ্যে একটি নতুন অনুভূতি জন্ম নিল। তিথি হঠাৎ লক্ষ্য করল মিলনের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার কাছে বিশেষ মনে হতে লাগল। অন্যদিকে মিলনও অনুভব করল তিথির হাসি তার মনকে এক অজানা আনন্দে ভরে তোলে। একদিন গ্রামের একটি মেলা চলছিল। মেলাতে তারা একসঙ্গে ঘুরতে গিয়েছিল। মেলার রঙিন আলো, মানুষের কোলাহল এবং মিষ্টি মিঠাইয়ের গন্ধে ভরপুর ছিল সেই সন্ধ্যা। তিথি একটি চুড়ি কিনতে চাইল, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। মিলন তখন নিজের পকেট থেকে কিছু টাকা বের করে তিথিকে সেই চুড়ি কিনে দিল। তিথি সেই মুহূর্তে মিলনের দিকে তাকিয়ে বলল, তুই সবসময় আমার পাশে থাকিস। মিলনও মুচকি হেসে উত্তর দিল, আমরা সবসময় একসঙ্গেই থাকব। প্রেমে প্রকাশ। স্কুল জীবন শেষ হওয়ার পর তারা কলেজে ভর্তি হল। কিন্তু তারা ভিন্ন কলেজে ভর্তি হওয়ায় কিছুটা দূরত্ব তৈরি হল। তবুও তাদের বন্ধুত্ব এবং ভালোবাসা অটুট ছিল। তারা চিঠির মাধ্যমে যোগাযোগ রাখত আর মাঝে মাঝে দেখা করত। একদিন তিথি মনের ভেতরে জমে থাকা ভালোবাসার কথা মিলনকে বলার সিদ্ধান্ত নিল। এক সন্ধ্যায় তারা গ্রামের পুকুর পাড়ে বসেছিল। তিথি সাহস করে মিলনের দিকে তাকিয়ে বলল, মিলন, আমি তোকে একটা কথা বলতে চাই। মিলন অবাক হয়ে বলল, কি কথা তিথি? তিথি মৃদু হেসে বলল, আমি তোকে ভালোবাসি। মিলনের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে তিথির হাত ধরে বলল, আমিও তোকে ভালোবাসি। তিথি বিপর্যয়ের সূচনা। তাদের সুখের দিনগুলো বেশি দিন স্থায়ী হল না। তিথির বাবা মা তার জন্য অন্য একটি পাত্র খুঁজে বের করলেন। তিথি চেয়েছিল মিলনের সাথে তার ভালোবাসার কথা প্রকাশ করে তাদের সম্মতি নিতে, কিন্তু সে সাহস করতে পারল না। একদিন তিথির বিয়ের খবর এলো। মিলনের হৃদয় ভেঙে গেল। তিথি বুঝতে পারল তার জীবন থেকে সবচেয়ে প্রিয় মানুষটি হারিয়ে যাচ্ছে। বিচ্ছেদের বেদনা। বিয়ের দিন তিথি নিজের মনের কথা গোপন রেখে বিয়ের আসরে বসেছিল। তার হৃদয় ক্রন্দন করছিল, কিন্তু সে কিছুই বলতে পারল না। মিলন দূর থেকে সেই দৃশ্য দেখে নিজের কান্না চেপে রাখল। তার মনে হলো তার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। ফিরে আসার আকাঙ্ক্ষা। বিয়ের পর তিথি শ্বশুরবাড়ি চলে গেল। তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো, কিন্তু মিলনের স্মৃতি তাকে সবসময় তাড়া করত। অন্যদিকে মিলনও তার জীবনে তিথিকে ভুলতে পারল না। তাদের জীবনের পথ আলাদা হয়ে গেল, কিন্তু তাদের হৃদয়ে একে অপরের ভালোবাসার স্মৃতি চিরকাল অটুট রয়ে গেল। মর্মান্তিক সমাপ্তি। একদিন তিথি জানতে পারল মিলন খুব অসুস্থ। সে সবকিছু ভুলে মিলনের কাছে ছুটে এল। মিলনের সাথে দেখা করার পর তার হৃদয় ভেঙে গেল। মিলনের অবস্থা খুবই খারাপ ছিল এবং তার বাঁচার আশা খুবই ক্ষীণ ছিল। মিলন তিথির হাত ধরে বলল, তুই আমাকে ছেড়ে চলে গেলি তিথি, কিন্তু তোর প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হয়নি। তিথি কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে কখনো ভুলতে পারিনি মিলন, আমি সবসময় তোরই ছিলাম। মিলন তিথির হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল।
তিথি বুঝতে পারল তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি সে হারিয়ে ফেলেছে। তার হৃদয়ে মিলনের স্মৃতি চিরকাল থেকে যাবে। তিথির প্রতিজ্ঞা, মিলনের মৃত্যুর পর তিথি এক ধরনের শূন্যতা অনুভব করতে লাগল। তার মনে হলো জীবনের সবকিছু যেন তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। শ্বশুরবাড়িতে সে আর থাকতে পারছিল না। প্রতিদিন প্রতিক্ষণ মিলনের স্মৃতি তাকে তাড়া করে ফেরত। একদিন তিথি সিদ্ধান্ত নিল সে মিলনের স্মৃতিকে বাঁচিয়ে রাখবে। সে মিলনের গ্রামে ফিরে এল এবং তার নামে একটি ছোট্ট পাঠশালা প্রতিষ্ঠা করল। গ্রামের দরিদ্র শিশুরা সেখানে পড়াশোনা করতে শুরু করল। মিলনের স্বপ্ন ছিল সে একদিন গ্রামের বাচ্চাদের জন্য কিছু করবে। তিথি তার স্বপ্ন পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হল। নতুন সম্পর্কের সৃষ্টি, মিলনের স্মৃতি বাঁচিয়ে রাখতে তিথি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখল। সে পড়াশোনার পাশাপাশি গ্রামের মানুষদের সাহায্য করতে শুরু করল। তার এই কাজ দেখে গ্রামের মানুষরা তাকে সম্মান করতে শুরু করল। কিন্তু তার মনের মধ্যে সবসময় মিলনের স্মৃতি তাড়া করে বেড়াত। একদিন গ্রামের একটি পরিবার তাদের অসুস্থ মেয়েকে তিথির কাছে নিয়ে এল। তিথি বুঝতে পারল মেয়েটির চিকিৎসার জন্য ভালো ডাক্তার দরকার। সে মেয়েটিকে নিয়ে শহরের একটি বড় হাসপাতালে গেল। সেখানে তার সাথে অরিজিতের পরিচয় হল। অরিজিৎ একজন দক্ষ ডাক্তার ছিলেন এবং তিনি তিথির এই মানবিক কাজের প্রতি শ্রদ্ধা। অরিজিৎ তিথির কাজের প্রতি মুগ্ধ হয়ে তার সাথে কাজ করতে শুরু করলেন। তারা দুজনে মিলে অনেক মানুষের সাহায্য করলেন। ধীরে ধীরে তিথি বুঝতে পারল অরিজিৎ তার জীবনে একটি নতুন আলো নিয়ে এসেছে। অরিজিৎ তিথির প্রতি ভালোবাসা প্রকাশ করলেন, কিন্তু তিথি এখনও মিলনের স্মৃতির মধ্যে আবদ্ধ ছিল। নতুন জীবনের আশা। অরিজিৎ তিথিকে বললেন, আমি জানি তুমি মিলনকে ভুলতে পারবে না, কিন্তু জীবন থেমে থাকে না। আমরা যদি মিলে মানুষের জন্য কিছু করতে পারি তবেই মিলনের স্বপ্ন পূর্ণ হবে। তিথি অরিজিতের কথায় সাহস পেয়ে নতুন করে জীবনের পথে এগিয়ে চলল। মিলনের স্মৃতি তার হৃদয়ে অটুট রেখে সে অরিজিতের সাথে নতুন জীবন শুরু করল। তাদের মিলে গড়া পাঠশালা এবং হাসপাতাল গ্রামবাসীদের জন্য আশীর্বাদ হয়ে উঠল। মিলনের স্মৃতির স্বীকৃতি। কয়েক বছর পর তিথি ও অরিজিতের কাজের জন্য তারা সরকারি পুরস্কার পেলেন। তিথি পুরস্কার গ্রহণ করার সময় বললেন, এই পুরস্কার আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মিলনের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি। সে আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তার স্মৃতি আমার সাথে সবসময় থাকবে। মিলনের স্মৃতি চিরকালীন। তিথি এবং অরিজিৎ তাদের মিশন নিয়ে এগিয়ে চললেন। মিলনের স্মৃতি তাদের কাজের মাধ্যমে বেঁচে রইল। তিথি বুঝতে পারল জীবনের যাত্রায় ভালোবাসা এবং স্মৃতি চিরকালীন। মিলন তার জীবনে না থেকেও তার প্রতিটি কাজে প্রভাব ফেলেছে। তিথি জানত মিলনের আত্মা তাদের সাথে আছে এবং তাদের কাজের মধ্যে সে বেঁচে থাকবে। মিলন ও তিথির ভালোবাসার গল্প কষ্টের হলেও সেই ভালোবাসা চিরকালীন হয়ে রইল। তাদের গল্প একটি প্রেরণা হয়ে উঠল, যা দেখিয়ে দিল সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। আরও এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন ভিডিও আগে পাওয়ার জন্য।